নমস্কার বন্ধুরা, 2025 সালে পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের ফুল সিলেবাস নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের পুরনো যে সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসে কিন্তু অনেক কিছু জিনিস চেঞ্জ হয়েছে এবং নতুন নতুন কিছু টপিক তোমাদের সিলেবাসে ভরা হয়েছে। পাশাপাশি তোমাদের পরীক্ষার যে ধরন ছিল আগে, সেই পরীক্ষার ধরনও কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। সম্পূর্ণটা আলোচনা করব আজকের এই ভিডিওতে। 2025 সালের জন্য যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব, পাশাপাশি পরীক্ষার ধরন নিয়ে আলোচনা করব, পাশাপাশি যারা প্রিপারেশন নিচ্ছ কোন কোন টপিকগুলি বেশি করে পড়বে, 2025 সালে তোমাদের কোন কোন টপিক থেকে সবথেকে বেশি প্রশ্ন কমন আসবে সেগুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা চ্যানেল প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, কারণ পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথমে। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে তোমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে সিলেবাস, সেই সিলেবাস কী কী রয়েছে শুনে নাও। রচনা রয়েছে 15 নম্বরের, পাটিগণিত রয়েছে 20 নম্বরের, নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, আইসিডিএস, পুষ্টি, স্বাস্থ্যবিধি থেকে রয়েছে 15 নম্বর, ইংরাজি থেকে রয়েছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে রয়েছে 20 নম্বর। তো এইগুলির মধ্যে সিলেবাস কী কী রয়েছে, কোন কোন জিনিসগুলি তোমাদেরকে পড়তে হবে চলো দেখে নিই, তারপরে তোমাদের পরীক্ষার ধরন সম্পর্কে বলছি 2025 সালের জন্য, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ রচনা হচ্ছে 15 নম্বর। এই রচনা 15 নম্বর বেশিরভাগ কিন্তু 2025 সালে যে জেলাগুলিতে পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমরা আইসিডিএস সম্পর্কিত একটি রচনা কমন পেয়ে যাবে, কিংবা তোমরা পেয়ে যাবে তুমি যদি আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে পরীক্ষা দিতে চাও তাহলে পেয়ে যাবে একজন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে তোমার কর্তব্য কি রয়েছে, কর্তব্য, ঠিক আছে। কিংবা সহায়িকা পদের ক্ষেত্রে একজন আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে তোমার কর্তব্য কি রয়েছে, এই জিনিসটি কিন্তু তোমরা পরীক্ষাতে বাংলার যে রচনা 15 নম্বরের সেটিতে কমন আসতে দেখতে পাবে। এছাড়াও প্রতিটা জেলাতে কিন্তু আলাদাভাবে পরীক্ষা হবে। তো তোমাদের জেলাতে যখনই পরীক্ষা হবে তার আগে তোমাদের রচনা সাজেশন আর যেগুলি থাকবে সেগুলি কিন্তু আমরা দিয়ে দেবো, ঠিক আছে। রচনা কমন আমরা দিয়ে দেবো। তারপরে দেখতে পাচ্ছ পাটিগণিত থেকে আমাদের সিলেবাস কী কী রয়েছে। পাটিগণিত থেকে থাকছে আমাদের 20 নম্বর, অর্থাৎ অঙ্ক থেকে থাকছে 20 নম্বর, যেখানে কি কি সিলেবাস প্রথমে দেখে নাও, তারপরে কোন কোন টপিকগুলি বেশি করে পড়বে বলছি। দেখতে পাচ্ছ সংখ্যা, ভগ্নাংশ, সরলীকরণ, গসাগু, লসাগু, অংশীদারি কারবার, গড়, অনুপাত, সমানুপাত, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ও ক্ষতি, সময় দূরত্ব, সময় ও কার্য, ঠিক আছে, এবং রয়েছে মিশ্রণ ও পরিমিতি। এর মধ্যে সবথেকে বেশি তোমাদের 2025 সালে যে টপিকগুলি থেকে কমন আসবে প্রশ্ন সেটি হচ্ছে, নোট করে নাও একটু, এখানে হচ্ছে সবার প্রথমে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনুপাত, ঠিক আছে, তারপরে হচ্ছে সমানুপাত, শতকরা, তারপর রয়েছে সরল সুদ এবং লাভ ক্ষতি, এবং রয়েছে তোমার এখানে মিশ্রণ। এখান থেকে তুমি প্রশ্ন অবশ্যই কমন পাবে, একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু এই টপিকগুলি দেখো, একটি অনুপাত, একটি সমানুপাত, দুটি শতকরা, তিনটি, তারপরে হচ্ছে এখানে তোমার সরল সুদ, চারটি, লাভ ক্ষতি, পাঁচটি, তারপর রয়েছে তোমার মিশ্রণ, 6টি। এই 6টি তোমার সিলেবাস কিন্তু অবশ্যই কভার করতে হবে, এখান থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবেই পাবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের সিলেবাসে কি কি চেঞ্জ হয়েছে। আগে কিন্তু এই নিরাপদ রন্ধন পদ্ধতি ছিল না, এখন কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, এবং এখানে স্বাস্থ্যবিধি এই জিনিসটিও কিন্তু তোমাদের পুরনো সিলেবাসে ছিল না, ঠিক আছে, এটি কিন্তু অ্যাড হয়েছে। আগে ছিল পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান, ঠিক আছে, এইটুকু ছিল, এখন নারীর সামাজিক অবস্থান নেই। দেখতে পাচ্ছ নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি, এবং এখান থেকে আইসিডিএস সম্পর্কিত প্রশ্ন এবং পুষ্টি এখান থেকে তোমরা পেয়ে যাবে 15 নম্বর, ঠিক আছে। তারপর হচ্ছে ইংরাজি থেকে থাকছে তোমাদের 20 নম্বর। ইংরাজিতে কি কি সিলেবাস আছে একবার দেখে নাও। দেখতে পাচ্ছ প্রিপোজিশন, আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, টেন্স, স্পেলিং, তারপর রয়েছে কনজাংশন, তারপর রয়েছে স্পোর্টিং দ্য ইরোর, তারপরে সাইনমস, তারপর দেখতে পাচ্ছ অ্যানালজি, সেন্টেন্স, কমপ্লিশন, তারপর রয়েছে এখানে জেন্ডার। এতটুকু হচ্ছে তোমাদের ইংরাজি থেকে সিলেবাস, ঠিক আছে। ইংরাজিতে সবথেকে বেশি তোমরা কি পড়বে, আর্টিকেল পড়বে, ঠিক আছে, আর্টিকেল পড়বে, তারপরে তোমার এখানে রয়েছে স্পেলিং, এইটা পড়তে হবে তোমাদেরকে, তারপরে ইরর পড়তে হবে, সাইনমস পড়তে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমাদের আরও একটি রয়েছে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই নাউন, তারপরে প্রিপোজিশন, এগুলি কিন্তু সবথেকে বেশি করে পড়বে, এখান থেকে কিন্তু ইংরাজি থেকে কোশ্চেন তোমরা কমন পাবে। এরপর রয়েছে তোমাদের 5 নম্বরের সাধারণ জ্ঞান, যেখান থেকে তোমরা 20 নম্বর পাচ্ছ, ঠিক আছে, 20 নম্বর থাকছে। সাধারণ জ্ঞানে কী কী রয়েছে, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলো, এবং তোমার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার। এখন তোমাদের পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা 90 নম্বরে তোমরা জানো, আগেও হতো, এখনও 90 নম্বরেরই হবে, কিন্তু আগে তোমাদের যে পরীক্ষা হতো সেখানে কিন্তু এমসিকিউ কোশ্চেনই থাকতো,
কিন্তু তোমাদের ওএমআর সিটে পরীক্ষা হতো, এবং 2025 সালে যে পরীক্ষাগুলি হবে সেখানে কিন্তু ওএমআর সিটেও পরীক্ষা হতে পারে, না হলে কিন্তু তোমাদের একটি প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে এবং সেই প্রশ্নপত্রের মধ্যেই তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। একটি প্রশ্ন দেওয়া থাকবে, নিচে 4টি অপশন দেওয়া থাকবে ABCD করে, যে অপশনটি সঠিক তার পাশে কিন্তু তোমাদেরকে টিক মার্ক দিতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাদের পরীক্ষা হবে। এবং 15 নম্বরের যে বাংলা রচনা, সেই রচনাটি লেখার জন্য তোমার প্রশ্নপত্রতেই কিন্তু জায়গা দেওয়া থাকবে, 2 পাতা 3 পাতা মতো জায়গা দেওয়া থাকবে, সেখানেই তোমাদেরকে লিখতে হবে এবং পরীক্ষা শেষে তোমাদের প্রশ্নপত্রটি উত্তর সহ প্রশ্নপত্র কিন্তু জমা নিয়ে নেবে, প্রশ্ন তোমাদেরকে ঘুরে দেবে না। ঠিক আছে, তো এই হচ্ছে 2025 সালে যারা ICDS অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের সম্পূর্ণ সিলেবাস। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।